আমার এই এলাকায় একটি মাজারের অবস্থান। সেই মাজারের কাছে চলে আসছি। আজকে এই মাজার সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো। এই মাজারে আসলে কে শুয়ে আছেন এটা আমরা এখনও কিন্তু ওইভাবে জানি না, বাট মাজারটা ভালো, এখানে মানুষ মানত করে, এই বিষয়গুলো কিন্তু আমরা জানি। এখানে একটা খুবই সুন্দর একটি বট গাছ আছে। এখানে কিন্তু ওরসও হতো, আলু ঘাটি দিয়ে ওরস করা হতো। বর্তমানে ওরসটা হয় না বললেই চলে। আর এই গাছটা কিন্তু খুবই সুন্দর। বানদিঘি গ্রামের পূর্বপাড়ার পাশে পাথারের মধ্যে অবস্থিত একটি পুকুর। সেই পুকুরের নাম হাটপুকুরিয়া। পুকুরের এক কর্নারে অবস্থিত একটি মাজার। সেই মাজারের অজানা কাহিনী নিয়ে আজকে ভিডিওটি সাজিয়েছি। চলুন একসাথে এই মাজারটি দেখি এবং মাজারের ইতিহাস সম্পর্কে জানি। এই মাজারটি কোন পীর বা আউলিয়ার সে বিষয়ে এলাকাবাসীর স্পষ্ট কোনো ধারণা নেই। মাজারটি কত সনে নির্মিত হয়েছে সে বিষয়ে কেউই বলতে পারেন না। মাজার সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা না থাকলেও এলাকাবাসী জানেন এখানে মানত করলে বিফলে যাবে না, তাই তো বিভিন্ন কাজে তারা এখানে মানত করে থাকেন। আমি যতটুকু জানি মাজারে কোনো কিছু মানত করা মোটেও ঠিক নয়, তারপরও আমার জানার ভুল থাকতে পারে। আরও ভালোভাবে জানতে হলে অবশ্যই আপনার এলাকার মসজিদের ইমাম অথবা কোনো ভালো আলেমের কাছ থেকে এ বিষয়ে পরামর্শ নিতে পারেন। দৈত্যাকৃতির বিশাল এক বটগাছের নিচে এই মাজারের অবস্থান। ছোটবেলায় দেখেছি এলাকাবাসী ছাগল চড়াতে এসে বটগাছের এই শীতল ছায়ায় বিশ্রাম নিত। এলাকায় প্রচলিত আছে যে এই বটগাছের শুকনা ডাল বা পাতা কেউ যদি জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য নিয়ে যেত, তাকে রাতে স্বপ্নের মাধ্যমে ভয় দেখানো হতো। তাই ডালপালা পড়ে থাকলেও তা কেউ নিয়ে যাওয়ার সাহস করতো না। বর্তমানে এসবের তোয়াক্কা না করে অনেকেই এই গাছের শুকনা পাতার ডাল জ্বালানি হিসেবে ব্যবহার করছেন। যাই হোক, বর্তমানে দেশের সকল মাজারেই কিছু ভক্ত আশেকান বা সালা বাবা, তালা বাবা, দড়ি বাবার দেখা মিললেও এই মাজারে তেমন কাউকে দেখা যায় না। তবে এলাকাবাসীর অনেককেই দেখেছি ছোটবেলায় এই মাজারের মানতের তবারক দিতে, এবং আমরা কিন্তু অনেক খেয়েছি এই মাজারের তবারক। বর্তমানে অবশ্য এসব আর চোখেই পড়ে না। এই মাজারে বগুড়ার বিখ্যাত আলুঘাটি দিয়ে প্রতি বছর ওরস শরীফ অনুষ্ঠিত হয়।